शांति। आज 19 ডিসেম্বর 2020। আজ এই সিজনের বাপ দাদা মিলনের পঞ্চম মিলন। প্রতিবারের ন্যায় আজকের দিনেও আমরা সকালে অমৃত বেলা থেকেই নিজের স্থিতি খুব ভালো বানিয়ে রাখবো। যতটা পারবো সাইলেন্স থাকবো আজকে আমরা দিন পুরোটাই। আর এমন ফিল আমরা দিনভর আনবই না যে আমরা আজ মধুবনে পৌঁছাতে পারিনি। আমরা সারাদিন এমনই ফিল করবো যেন আমরা মধুবনেই আছি, বাপ দাদার ঘরেই আছি, শান্তিবনেই আছি। আর বিকালে যখন মিলন শুরু হবে তখন যে যেখানে বসে মিলন করছি না কেন, আমরা এটাই ফিল করব যে আমরা ডায়মন্ড হলে বাবার সামনেই বসে আছি আর বাপ দাদা আমার সামনে বসে মুলি চালাচ্ছেন। এই দৃশ্যটা ভিজুয়ালাইজ করতে করতেই আমরা আজকের বাবা মিলন করব। আজকের বাপ দাদা মিলনের শিডিউলটাও প্রতিবারের নেই একই থাকবে। 5টা থেকে সুরজ ভাইজির ক্লাস শুরু হবে, 5টা থেকে 6টা পর্যন্ত সুরজ ভাইজির ক্লাস। ফির 6টায় বাবাকে ভোগ লাগানো হবে। ফির ভোগের পরে বাপ দাদা মিলনের ভিডিও প্লে করা হবে। দিনভর আমরা যতটা সাইলেন্সে থেকে নিজের স্থিতি খুব ভালো বানিয়ে দিনভর একদম ভক্ত থেকে আমরা অভক্ত মিলন মানাবো। ভক্ত ভাব থেকে একদম পরে হয়ে থাকবো। আজকের মুরলিতে বাবা বলেছেন, নিজেকে শ্রেষ্ঠ বানানোর জন্যে বাবার থেকে যে শ্রীমত আমরা পেয়েছি সেই শ্রীমত অনুসারে চলে দৈব গুণ ধারণ করতে হবে। আবার বলেছেন, বাপ দাদার দ্বারা আমরা সারা দিন যে খুশির খাজানা প্রাপ্ত করি তা সদা স্মৃতিতে আনলে নিরন্তর খুশির অনুভব হবে। বাবা আরো বলেছেন, কুল দীপক সেই হবে যে বাপ দাদার শ্রেষ্ঠ আশার দীপক জ্বালাবে। আজকের মুরলিতে আসা যাক। মুরলির হেডিং এ বাবা বলেছেন, মিঠে बच्चे तुम्हारा वायदा है कि जब आप आएंगे तो हम बाड़ी जाएंगे। বাবার সাথে আমরা কি প্রমিস করেছিলাম যে বাবা তুমি যখনই আসবে আমরা তখনই তোমার উপরে বলিহার যাব। अब बाप आए हैं तुम्हें वायदा याद दिलाने। বাবা এখন এসেছেন আমাদের আমরা যে প্রমিস করেছিলাম সেই প্রমিসকে আবার আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য। প্রশ্নে বাবা জিজ্ঞাসা করেছেন, इस मुख्य विशेषता के कारण पूज्य सिर्फ देवताओं को ही कह सकते हैं। কোন এমন বিশেষতার জন্য দেবতাদেরই শুধু পূজ্য বলা হয়? উত্তরে বাবা বলেছেন, देवताओं की ही विशेषता है जो कभी किसी को याद नहीं करते। দেবতাদের বিশেষত্ব কি? যে তারা কখনো কাউকে স্মরণ করে না, না বাপকে याद करते না চিত্রকে याद करते। তারা না বাবাকে স্মরণ করে না কোনো রকম দেহধারী বা কোনো চিত্রকে স্মরণ করে। इसलिए उन्हें पूज्य कहेंगे, এই জন্য ওদের পূজ্য বলা হয়। वहाँ सुख ही सुख रहता है, इसलिए किसी को याद करने की दरकार नहीं। সত্য থেকে অপার সুখ সেখানে, তো সেখানে ওই জন্য কাউকে স্মরণ করার দরকার পড়ে না। अभी तुम एक बाप की याद से ऐसे पूज्य पावन बने हो जो फिर याद करने की दरकार ही नहीं रहती। এখন আমরা এক বাবাকে স্মরণ করে এত পূজ্য আর পাবন হয়ে যাব যে সত্য যুগে আমাদের আর কাউকে স্মরণ করার দরকার পড়বে না। ओम शांति। मीठे मीठे रूहानी बच्चे, अब रूहानी आत्मा तो नहीं कहेंगे ना। বলছে মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চা, তো বলছেন এখানে রুহানি আত্মা তো বলা কেন, আত্মিক বাচ্চাই বলা হবে। আত্মিক আত্মা তো কখনোই বলা হবে না। রুহ অথবা আত্মা একই বাত है ना। রুহ আর আত্মা দুটো একই কথা হয়ে গেল। তো রুহানি বাচ্চার প্রতি বাপ समझाते, আত্মিক বাচ্চাদের প্রতি বাবা পরমাত্মা বোঝাচ্ছেন। आगे कभी भी आत्माओं को परमपिता परमात्मा ने ज्ञान नहीं दिया है। সঙ্গম যুগের আগে কখনোই পরমপিতা পরমাত্মা আমাদের আত্মাদের কোনো জ্ঞান শোনায়নি। बाप खुद कहते हैं, मैं एक ही बार कल्प के पुरुषोत्तम संगम में ऊपर आता हूँ। बाबा की बोलছেন, बाबा এই পুরুষোত্তম সঙ্গম যুগে একবারই আসেন।
ऐसे और कोई कह ना सके सारे क्लब में सिवाय संगम युग पे बाप खुद कभी आते ही नहीं। বলছে এটা আর কেউ বলতেই পারবে না যে সারা গল্পের মধ্যে শুধুমাত্র সঙ্গম যুগে, কারণ বাবাও আর আসেন না, শুধু একবারই আসেন। बाप संगम पर ही आते हैं जबकि भक्ति पूरी होती है और बाप फिर बच्चों को बैठ ज्ञान देते हैं। बाबा संगम जुगे आसेन যখন ভক্তি পুরো হয়ে যায়, শেষ হয়ে যায়, আর বাবা এসে বাচ্চাদের জ্ঞান শোনান। अपने को आत्मा समझ बाप को याद करो। बाबा की ज्ञान শোনাচ্ছেন, নিজেকে আত্মা মনে করো আর বাবাকে স্মরণ করো। ये कई बच्चे को लिए बहुत मुश्किल लगता है। যে এই জিনিসটা অনেক বাচ্চাদের মুশকিল লাগে নিজেকে আত্মা ভেবে ভগবানকে या বাবাকে याद করাটা। है बहुत सहज परंतु बुद्धि में ठीक রীতি बैठता नहीं। যে বিধি অনেক সহজ কিন্তু ঠিক রীতি বুদ্ধিতে বসে না। तो घड़ी घड़ी समझाते रहते हैं, समझाते हुए भी नहीं समझते। যে বাবা এসে বারবার বোঝাচ্ছেন কিন্তু বাবা বারবার বোঝানোর সত্ত্বেও বুঝতে চাইছে না। स्कूल में टीचर 12 मास पढ़ाते फिर भी कोई नापास हो पड़ते। স্কুলে লোকি যারা টিচার হয় তারা 12 মাসই পড়াচ্ছেন, তাও 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 কেউ কেউ আবার ফেল হয়ে যাচ্ছে। ये बेहद का बाप भी रोज बच्चों को पढ़ाते हैं। বলছি বেহদের বাবা শিব বাবা বেহদের আত্মিক বাচ্চাদের সে রোজই পড়াচ্ছেন। फिर भी कोई को धारणा नहीं होती है, कोई भूल जाते। যে বাবা এসে রোজ পড়ানো সত্ত্বেও কেউ কেউ ধারণা করতে পারছে না, কেউ কেউ ভুলে যাচ্ছে। मुख्य बात तो ये समझाई जाती है कि अपने को आत्मा समझो और बाप को याद करो। मुख्य बात কথা কি বলা হচ্ছে যে নিজেকে আত্মা ভাবো আর বাবাকে স্মরণ করো। बाप ही कहते हैं माँ मेकम याद करो और कोई मनुष्य मात्र कभी कह ना सकेंगे। বাবা এসে একমাত্র বলতে পারে যে এক নিজেকে আত্মা ভাবো আর বাবাকে স্মরণ করো। বলছে এটা কোনো মনুষ্য আত্মা সহজে বলতে পারবে না। बाप कहते हैं मैं एक ही बार ही आता हूँ, कल्प के बाद फिर संगम पर एक ही बार तुम बच्चों को समझा दो। बाबा বলছে কি বাবা একবারই এই সৃষ্টি রঙ্গমঞ্চে আসেন, কল্পের শেষে সঙ্গম যুগে বাবা একবারই এসে আমাদের বাচ্চাদের বোঝাচ্ছেন। तुम ही ये ज्ञान प्राप्त कर, আমরাই এই জ্ঞান প্রাপ্ত করছি, दूसरा कोई लेते ही नहीं। এই জ্ঞানটা অন্যরা কেউ নেবেই না। प्रजापिता ब्रह्मा के तुम मुख वंशावली ब्राह्मण इस ज्ञान को समझते। प्रजापिता ब्रह्मार আমরা মুখ বংশাবলী সন্তান, আমরা এই জ্ঞানটাকে বুঝছি। जानते हो कल्प पहले ही बाप ने इस संगम पर ये ज्ञान सुनाया। আমরা জানি কি কল্পের প্রথমে এই সঙ্গম যুগে বাবা এসে আমাদের জ্ঞান শুনিয়েছিলেন। तुम ब्राह्मणों का ही पाठ है, इन वर्णों में भी फिरना तो जरूर है। বলছে আমাদের ব্রাহ্মণদের এই পাঠ আছে আর আমাদের ব্রাহ্মণদের এই বর্ণের যে চক্রটা তাতে ঘুরতেও হবে। আমরা ব্রাহ্মণ, দেবতা, ক্ষত্রিয়, শূদ্র এর মধ্যে আমাদের ঘুরতেই হবে। और धर्मों वाले इन वर्णों में आते ही नहीं, भारतवासी ही इन वर्णों में आते। আর যারা অন্য ধর্ম তারা এই বর্ণের চক্রের মধ্যে ঘুরবে না, শুধু যারা ভারতবাসী তারাই এই বর্ণের চক্রের মধ্যে ঘুরবে। ब्राह्मणी भारतवासी ही बनते हैं, इसलिए बाप को भारत में ही आना पड़ता है। ব্রাহ্মণ তারাই ভারতবাসী হবে, এই জন্য বাবাকেও ভারতেই আসতে হচ্ছে। तुम हो प्रजापिता ब्रह्मा के मुख वंशावली ब्राह्मण, আমরা হচ্ছি প্রজাপিতা ব্রহ্মার মুখ বংশাবলী ব্রাহ্মণ। ब्राह्मणों के बाद फिर देवताएं और क्षत्रिय। ব্রাহ্মণের পরে কি হচ্ছে দেবতা, সত্য যুগে দেবতা আর ত্রেতা যুগে ক্ষত্রিয়। ক্ষত্রিয় কই बनते नहीं है, ক্ষত্রিয় কেউ আলাদা করে হয় না, দেবতার পরে তারা ক্ষত্রিয় হচ্ছে। क्षत्रिय कोई बनते नहीं है, तुमको तो ब्राह्मण बनाते हैं फिर तुम देवता बनते हो। বলছেন আমাদের যেমন বাবা এসে আমাদের ব্রাহ্মণ বানাচ্ছেন, তারপর ধীরে ধীরে আমরা বাবার শ্রীমত অনুসারে চলে দেবতা হচ্ছি। ओ वही धीरे धीरे कला काम कम होती है तो उनको क्षत्रिय कह देते। তাদেরই
যখন দেবতারা যখন ধীরে ধীরে কলা কম হয়ে যায় তখন তাদের ক্ষত্রিয় বলা হবে। ক্ষত্রিয় অটোমেটিক্যালি बनना ही है, ক্ষত্রিয় আমাদের অটোমেটিক্যালি হতেই হবে। बाप तो आकर ब्राह्मण बनाते हैं, फिर ब्राह्मण से देवता, फिर वही ক্ষত্রিয় बनते हैं। বলছে বাবা এসে আমাদের ব্রাহ্মণ, ব্রাহ্মণ থেকে বাবা এসে আমাদের ব্রাহ্মণ বানাচ্ছেন, এই ব্রাহ্মণ থেকে আমরা দেবতা, ধীরে ধীরে আমরা ক্ষত্রিয়তে পরিণত হব। तीनों धर्मों एक बाप ही अभिस्थापन करते हैं, ব্রাহ্মণ, দেবতা, ক্ষত্রিয়, এই তিনটে ধর্ম বাবা এখন এই সঙ্গম যুগে এসে স্থাপন করছেন। ऐसे नहीं कि सतयुग और त्रेता में फिर आते, এমন তো নয় যে বাবা সত্য যুগে আবার ত্রেতা যুগেও আসবেন। मनुष्य ना समझने के कारण कह देते सतयुग त्रेता में भी आते, বলছে মানুষ না বোঝার কারণে কি বলছেন যে ভগবান সত্য যুগেও আসেন আবার ত্রেতা যুগেও আসেন। बाप कह देते हैं मैं युगे युगे आता ही नहीं, मैं आता ही हूँ एक बार कल्प के संगम पर। বাবা বলছে বাবা যুগে যুগে আসবেনই না, প্রতিটা যুগে বাবা একবারই আসেন এই কল্পের সঙ্গম যুগে। तुमको मैं ही ब्राह्मण बनाता हूँ প্রজাপিতা ব্রহ্মা দ্বারা, বাবা এসে আমাদেরই ব্রাহ্মণ বানাচ্ছেন প্রজাপিতা ব্রহ্মা বাবার দ্বারা। मैं तो परम धाम से आता हूँ, বাবা কি বলছেন বাবা পরম ধাম থেকে আসেন। আচ্ছা ব্রাহ্মণ কাহা সে আতা है, বাবা জিজ্ঞাসা করছেন আচ্ছা ব্রাহ্মণরা তাহলে তো কোথা থেকে এলো। ब्रह्मा तो 84 जन्म लेते हैं, मैं नहीं लेता हूँ, বলছে ব্রহ্মা বাবা তো 84 জন্ম নেয়, বাবা তো কোনো রকম জন্মই নেয় না। ब्रह्मा सरस्वती जो ही विष्णु के 2 रूप लक्ष्मी नारायण बनते हैं वही 84 जन्म लेते, फिर उनके बहुत जन्मों के अंत में प्रवेश कर इनको ब्रह्मा बनाता हूँ। ব্রহ্মা বাবা কি করে রহস্য সেটা বলছেন যে বাবা যে ব্রহ্মা বাবা 84 জন্ম, আর ব্রহ্মা সরস্বতী যারা বিষ্ণু রূপ তাদের বলছে যে তারা যখন বিষ্ণুতে পরিণত হচ্ছে সত্য যুগে লক্ষ্মী নারায়ণ, তখন যখন তারা 84 জন্ম নিয়ে নিচ্ছেন, যখন তাদের একদম অন্তিম জন্মে যখন বাবা বিষ্ণুর যে আত্মা সেই আত্মার যে শরীর অন্তিম শরীর সেই শরীরে বাবা যখন প্রবেশ করছে তখন তার নাম রাখছেন ব্রহ্মা। ये कोई इनका नाम अपना नहीं है, ब्रह्मा বলছে ব্রহ্মা বাবার নিজের নাম নয়। बच्चे का जन्म होता है तो छठी करते हैं, जन्मदिन मनाते, इनके जन्म प्रति का नाम तो लेखराज था। বাবা ব্রহ্মা পরিচয় দিচ্ছেন যে যখন বাচ্চার জন্ম হয় তখন কিছু পূজা অর্চনা হয়, তখন তার জন্মদিন পালন করা হয়। বাবা বলছেন যে ব্রহ্মা বাবার জন্মপত্রীর নাম কি ছিল, लेखराज। वो तो छोटेपन का था, যখন ছোট ছিল তখন নাম लेखराज ছিল। अभी नाम बदला है जबकि इनमें बाप ने प्रवेश किया है संगम पर, বাবা এসে যখন সঙ্গম জীবনের মধ্যে প্রবেশ করেছেন তখন নামের বদলি হয়ে গেছে, নাম চেঞ্জ হয়ে গেছে। सो भी नाम बदलते तब है जबकि ये बानप्रस्थ अवस्था में, नामও কখন চেঞ্জ হয় যখন बानप्रस्थ अवस्था হয়। वो सन्यासी तो घर बार छोड़ चले जाते हैं तब नाम बदलता है, जो সন্ন্যাসীরাও তো ঘর বার ছেড়ে চলে যায় তখনই তাদের নাম চেঞ্জ হয়। ये तो घर में ही रहते हैं, इनका नाम ब्रह्मा रखा है क्योंकि ब्राह्मण चाहिए ना, বলছে যে ব্রহ্মা বাবা তো ঘরেই ছিলেন আর এনার নাম বাবা ব্রহ্মা রেখেছিলেন কারণ ওনার দ্বারাই ব্রাহ্মণের স্থাপনা করেছিলেন। तुमको अपना बनाकर पवित्र ब्राह्मण बनाते, আমাদের নিজের বানিয়ে পবিত্র ব্রাহ্মণ বানিয়েছেন। পবিত্র বানায়া जाता है, বলছে পবিত্র বাবা আমাদের পবিত্র বানিয়েছেন। ऐसे नहीं तुम जन्म से ही पवित्र, পবিত্র বানানো হয় এমন নয় যে তোমরা জন্ম থেকে পবিত্র ছিলে, तुमको पवित्र बनाने की शिक्षा मिलती, বাবা এসে আমাদের এখন পবিত্র কি করে হব আমরা তার শিক্ষা দিচ্ছেন। कैसे पवित्र बने वो है मुख्य बात, আমরা যে কি করে পবিত্র হব এটাই হচ্ছে মুখ্য কথা। तुम जानते हो कि भक्ति मार्ग में पूज्य एक भी हो नहीं सकता, আমরা কি জানি যে ভক্তি মার্গে একজনও পূজ্য হতে পারে না। मनुष्य गुरु आदि को माथा टेकते क्योंकि घर बार छोड़ पवित्र बनते, बाकी उनको पूज्य नहीं कहेंगे। সাধারণ মানুষরা কি করে যে
তাদের যে গুরু হয় তাদের কাছে গিয়ে মাথা নত করে। বা বলছে তারা ঘর-বার ছেড়ে পবিত্র থাকে, কিন্তু তাদের কখনোই পূজ্য বলা হবে না। পূজ্য ও जो किसी को भी याद ना करे, পূজ্য তাকেই বলা হবে যে কখনোই কাউকে স্মরণ করবে না। सन्यासी लोग ब्रह्म तत्व को याद करते हैं ना, प्रार्थना करते। সন্ন্যাসী যারা তারা ব্রহ্ম মহাতত্ত্বকে স্মরণ করে, প্রার্থনা করে। सतयुग में कोई को भी याद नहीं करते, সত্যযুগে কখনোই কাউকে স্মরণ করা হবে না। अब बाप कहते हैं तुमको याद करना है एक को, আচ্ছা কি বলছে এখন আমাদের এক বাবাকে স্মরণ করতে হবে। ও তো হে ভক্তি, বলছে এটা হচ্ছে ভক্তি মার্গ। तुम्हारी आत्मा भी गुप्त है, तो तुम्हारे आत्माओं गुप्त रूपे থাকে। आत्मा को যথার্থ রীতি कोई जानते नहीं, आत्मा কেউ যথার্থ রীতিতে কেউই জানে না। सतयुग त्रेता में भी शरीरधारी अपने नाम से पाठ बजाते, सतयुग त्रेताতেও শরীরধারীরা নিজের নাম অনুসারে পাঠ প্লে করে। নাম বিগর তো পাঠধারী हो ना सके, নাম ছাড়া কোন রকম পাঠধারী হতে পারবে না, প্রত্যেকেরই নাম চাই। कहाँ भी हो शरीर पर नाम जरूर पड़ता, যে যেখানেই থাকুক না কেন কিন্তু শরীরের উপরে নাম তো পড়বেই। নাম बिगर पाठ कैसे बजाएंगे, বলছে নাম ছাড়া কি করে পাঠ প্লে করবে। भक्ति मार्ग में गाते हैं आप आएंगे तो हम आपको ही अपना बनाएंगे, दूसरा ना कोई। ভক্তি মার্গে আমরা কি গান করছি যে ভগবান তুমি আসলে তোমাকে আমরা নিজের বানাবো, অন্য কাউকে নয়। हम आपका ही बनेंगे ये आत्मा कहते, আমরা বলছি হে ভগবান আমরা তোমাকে নিজের বানাবো, এটা आत्माई বলেছিল। भक्ति मार्ग में जो भी देहधारी है जिनके नाम रखे जाते हैं उनको हम नहीं पूजेंगे, যে ভক্তি মার্গে যে সকল দেহধারী আছে যাদের নাম রাখা হয় তাদের আমরা কখনোই পূজা করব না। जब आप आएंगे तो आप पारी कुर्बान जाएंगे, ভগবানের জন্য আমরা যখন তুমি আসবে আমরা তখনই তোমার উপরে বলিহার যাব। तब आएंगे ये भी नहीं जानते थे, কিন্তু ভগবান কখনো আসবে কখন আসবে এটাও কেউ জানতো না। अनेक देहधारियों की नामधारियों की पूजा करते रहते, ভক্তি মার্গে আমরা কিছু অনেক দেহধারী নামধারীদের পূজা করেছি। जब आधा कल्प भक्ति पूरी होती है तब बाबा, যখন আধা কল্প ভক্তি পুরো হয়ে যাবে তখনই বাবা আসবেন। कहते हैं तुम जन्म जन्मांतर कहते आए हो, हम तुम्हारे बिगर किसी को भी याद नहीं करेंगे। বাবা বলছে তোমরা জন্ম জন্মান্তর কি বলেছিলে যে ভগবান তোমাকে ছাড়া আমরা আর কাউকে স্মরণ করব না। अपने देह को भी याद नहीं करेंगे, নিজের শরীরকেও আমরা স্মরণ করব না। परंतु मुझे जानते ही नहीं थे तो याद कैसे करेंगे, ভাবছে যে ভগবানকে আমরা জানতামই না তো আমরা ভগবানকে স্মরণ কি করে করলাম। अब बाप बच्चों को बैठ समझाते हैं मीठे मीठे बच्चों आत्मा को अपने को आत्मा समझो और बाप को याद करो, বলছে বাবা এসে বাবাদের কি বলছেন যে মিষ্টি মিষ্টি বাচ্চারা নিজেকে আত্মা ভাবো আর বাবাকে স্মরণ করো। बाप ही पतित पावन है, उनको याद करने से तुम पावन शतो प्रधान बन जाएंगे, বলছে বাবা হচ্ছে পতিত পাবন আর বাবাকে স্মরণ করলে আমরা শতপ্রধান হয়ে যাব। सतयुग त्रेता में भक्ति होती नहीं, সত্যযুগে ত্রেতা যুগে কোনো রকম ভক্তি থাকবে না। तुम कोई को भी याद नहीं करते, তোমরা কাউকে স্মরণ করবে না। না বাপ को না চিত্র को, না বাবাকে আমরা স্মরণ করেছি না চিত্র কোনো দেহধারীকে। वहाँ तो सुख ही सुख रहता है, যে সত্য যুগে আমরা যেমন কাউকে স্মরণ করব না কারণ ওখানে তো সুখ আর সুখ থাকবে। बाप ने समझाया है जितना तुम नजदीक आते जाएंगे कर्मातीत अवस्था होती जाएगी, যখন আমরা যত আমরা আগে এগিয়ে যেতে থাকবো তত আমাদের কর্মাতীত অবস্থা হয়ে যাবে। सतयुग में नई दुनिया नए मकान में खुशी भी बहुत रहती है, फिर 25% पुराना होता है तो जैसे स्वर्ग ही भूल जाता है। সত্য যুগে নতুন দুনিয়া নতুন ঘর তৈরি হবে, সেখানে আমরা অনেক খুশিতে থাকবো। বলছে সেখানে 25% বলছে সেখানে 25% পুরনো থাকে, সেখানে আমরা সেটা স্বর্গকে ভুলেই যাব।
যখন থেকে দ্বাপর যুগে যখন থেকে ধীরে ধীরে দুঃখ আসতে শুরু হবে, তখন আমরা স্বর্গকে ভুলে যেতে থাকবো। তো বাপ कहते हैं तुम गाते थे आपके ही बनेंगे आपसे ही सुनेंगे। ভক্তিভঙ্গি আমরা কি গান করেছেন যে তুমি আসলে আমরা তোমারই হব আর তোমার থেকেই শুনবো। তো জরুর আপ পরমাত্মা को ही कहते हो ना, বলছে তাহলে নিশ্চয় আমরা পরমাত্মার জন্যই বলেছিলাম। आत्मा कहती है परमात्मा बाप के लिए, आत्मा परमात्मा बाबार জন্য বলেছিল। आत्मा सूक्ष्म बिंदी है, उनको देखने के लिए दिव्य दृष्टि चाहिए। বলছে आत्मा तो सूक्ष्म बिंदी, ওনাকে দেখার জন্য দিব্য দৃষ্টির প্রয়োজন। आत्मा का ध्यान कर नहीं सकेंगे, বলছে आत्मा জন্য ধ্যান কেউ করতে পারে না। हम आत्मा इतनी छोटी बिंदी है ऐसा समझ याद करना मेहनत। বলছে আমরা আত্মারা এতটা ছোট একটা পয়েন্ট অফ লাইট, এটা ভেবে স্মরণ করাটাই একটা মেহনত। कोशिश नहीं करते परमात्मा के लिए कोशिश करते जिसके लिए सुना है कि वो 1000 सूर्य से तेजोमय। বলছে নিজের জন্য কখনোই কোনোরকম চেষ্টা করে না, শুধু ভগবানের জন্য চেষ্টা করে। আবার ভগবানের জন্য কি বলা হয়েছিল যে যিনি হচ্ছেন 1000 সূর্যের সমান তেজোময়। इसको साक्षात्कार होता है तो कहते बहुत तेजोमय था क्योंकि वही सुना हुआ है ना। কারো যদি ভগবানের সাক্ষাৎ হয় সে বলে ভগবান অনেক তেজোময়, কারণ বাবা বলছেন সে সেটাই শুনেছিল না। जिसकी नौदा भक्ति करेंगे देखेंगे भी वही, যার একদম খুব কঠোর ভক্তি করবে সে তাকেই দেখতে পারবে। नहीं तो विश्वास ही नहीं बैठी, বলছে না হলে বিশ্বাসী হবে না। बाप कहते हैं आत्मा को ही नहीं देखा है तो परमात्मा को कैसे देखेंगे। বলছে যদি তোমরা আত্মাকে ঠিক করে দেখতে না পাও তাহলে পরমাত্মা কি করে দেখবে। आत्मा को देख ही कैसे सकते और सबके तो शरीर का चित्र है, नाम है आत्मा है बिंदी बहुत छोटी है, उनको कैसे देखे। বলছে আত্মাকে দেখবে বা কি করে, সব শরীরের চিত্র আছে, নাম আছে, আত্মা তো ছোট্ট একটা বিন্দি, বহুত ছোট, ওই জন্য আত্মাকেও কি করে দেখবে। कोशिश बहुत करते परंतु इन आंखों से ना देख ना सके, চেষ্টা তো অনেক করে কিন্তু এই চর্মচক্ষুর দ্বারা আমরা দেখতে পাই না আত্মাকে। आत्मा को ज्ञानी अव्यक्त आंखें से मिलते, आत्मार ज्ञानটাও আমরা অব্যক্ত চোখের দ্বারা দেখতে পাবো। अभी तुम जानते हो हम आत्मा कितनी छोटी है, এখন আমরা জেনে গেছি আমরা আত্মারা কতটা পরিমাণ ছোট। मुझ आत्मा में 84 जन्मों का पाठ নোটা हुआ, আমার আত্মার মধ্যে 84 জন্মের পাঠ ফিক্স আছে, जो मुझे रिपीट करना है, যেটা আমাকে রিপিট করতে হবে। बाप की श्रीमत है श्रेष्ठ बनाने के लिए तो उस पर चलना चाहिए। বাবা শ্রীমতী হচ্ছে যে শ্রেষ্ঠ হওয়ার জন্য, তাই সেই শ্রেষ্ঠ শ্রীমত মেনেই চলতে হবে। तुम्हें दैव गुण धारण करने हैं, তোমাকে নিজেকে দৈব গুণ ধারণ করতে হবে। खान पान भी बहुत रॉयल होना चाहिए, चलन भी बहुत रॉयल चाहिए, নিজের खान पानও অনেক রয়্যাল হতে হবে আর চাল চলনও অনেক রয়্যাল হতে হবে। तुम देवता बनते हो, देवता खुद पूज्य थे, ये कभी किसी को পূজা नहीं करते, তোমরা এখন দেবতা হতে চলেছ, দেবতারাও নিজেরাও পূজ্য ছিল, অন্য কাউকে পূজা করতো না। ये तो डबल सिर ताज है ना, देवतारा तो डबल मुकुटधारी ছিল না। ये कभी किसी की पूजा नहीं पूजते नहीं तो पूज्य ठहरे ना, দেবতারা কখনোই কারোর পূজা করেনি কারণ নিজেরাই পূজ্য ছিল। सतयुग में इसको पूजने की दरकार ही नहीं, সত্য যুগে কখনো কাউকে পুজো করার দরকার নেই। বাকি হ্যাঁ एक दो को रिगार्ड जरूर दें, যে হ্যাঁ একে অপরকে সম্মান অবশ্যই করবে। ऐसे नमन करना इनको रिगार्ड कहा जाता है, একে অপরকে সম্মান করা এটাকে রিগার্ড বলা হবে। ऐसे नहीं दिल में उनको याद करना, বলছে এরকম নয় একে অপরকে স্মরণ করবে। रिगार्ड तो देना ही है, रिगार्ड तो দিতে সম্মান দিতেই হবে। जैसे प्रेसिडेंट है सबका सब रिगार्ड रखते, যেমন হচ্ছে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী, তো সবাই ওনার সম্মান করেন। জানতে হে ये बड़े मर्तबे वाला, সবাই জানে কি উনি উঁচু পদের অধিকারী। নমন থোড়ি করনা है, বলছে ওখানে সত্যযুগে কোন রকম নমন করবে না। बाबा समझाते हैं ये ज्ञान मार्ग बिल्कुल अलग चीज है, इसमें सिर्फ अपने को आत्मा समझना है जो तुम भूल गए। এই জ্ঞান মার্গটা পুরোটাই অন্য জিনিস, বলছে যেখানে কি করতে হবে
तो নিজেকে আত্মা ভাবতে হবে, যেটা আমরা ভুলে গেছি। শরীর के नाम को याद कर लिया है, শরীরের নামকে আমরা বারবার স্মরণ করে রেখেছি। काम तो जरूर नाम से ही करना है, যে কোনো কাজ আমরা নামের দ্বারাই করব। बिगर नाम इसको बुलाएंगे कैसे, সবচেয়ে বড় কি বলছে যে নাম ছাড়া একে অপরকে ডাকবে কি করে। भल तुम शरीरधारी बन आठ बजाते हो, परंतु बुद्धि से शिव बाबा को याद करना है। যে তোমরা বলে শরীরধারী হয়ে কাজ করছো, কিন্তু বুদ্ধির দ্বারা শিব বাবাকে याद করতে হবে। कृष्ण के भक्त समझते हैं हमको कृष्ण के ही याद करना है। কৃষ্ণের ভক্তরা কি জানেন যে আমরা আমাদের কৃষ্ণকে স্মরণ করতে হবে। बस जिधर देखता हूँ कृष्ण ही कृष्ण, যেখানে আমরা দেখি না কেন কৃষ্ণ আর কৃষ্ণ। हम भी कृष्ण तुम भी कृष्ण, भक्ति में की बोले आमियो कृष्ण तुमियो कृष्ण। अरे तुम्हारा नाम अलग उनका अलग, सब कृष्ण ही कृष्ण कैसे हो सकते। বলছে যে তোমার নাম আলাদা আর ওনার নাম আলাদা, তো সকলেই কৃষ্ণ কৃষ্ণ কি করে হবে। सबका नाम कृष्ण थोड़ी ही होता है, जो आता सो बोलता रहता है। সকলের নাম थोड़ी कृष्ण হবে, যে যেই আসবে সেই কৃষ্ণ বলে ডাকবে। अब बाप कहते हैं भक्ति मार्ग में सब चित्र आदि को भूल एक बाप को याद करो। भक्ति मार्गের সকল যত চিত্র আদি আছে সবকিছু ভুলে গিয়ে এক বাবাকে স্মরণ করো। चित्रों को तुम पतित पावन नहीं कहते, हनुमान आदि पतित पावन थोड़ी है। চিত্রকে কখনোই আমরা পতিত পাবন বলতে পারবো না। হনুমান আদি এরাও নিজেকে পতিত পাবন বলতে পারবে না। অনেক চিত্র कोई भी पतित पावन नहीं है। বলছে ভক্তি মার্গে তো অনেক চিত্র আছে, কিন্তু কোনোটাই পতিত পাবন নয়। कोई भी देवी आदि जिसको शरीर है उनको पतित पावन नहीं कहेंगे। যে কোনো দেবী দেবতা হোক যার শরীর আছে তাকে পতিত পাবন বলা যাবে না। 6-8 भुजाएं वाली देवियां आदि बनाते हैं सब अपनी बुद्धि से। 6-8 धारी भुजाधारी देवी देवता বানানো হয় তো সকলে যে যার নিজের বুদ্ধি দ্বারা বানায়। ये कौन है वो तो जानते ही नहीं, দেবীটা আসল পরিচয় কি এটা কেউই জানে না। ये पतित पावन बाप की औलाद मददगार है, ये किसी को भी पता नहीं है। যিনি হচ্ছেন পতিত পাবন বাবার ওনার মদদগার, এটা কেউই জানে না। तुम्हारा रूप तो ये साधारण ही है, আমাদের রূপ যখন সাধারণ এক বিন্দু। ऐसे नहीं कि तुम्हारे चित्र आदि रहेंगे, तुम्हारे चित्र आदिও হবে এরকম কিছুই না। ये सब खत्म हो जाए, যেগুলো সব শেষ হয়ে যাবে। वास्तव में देविया तुम हो, वास्तवे तुमराই হচ্ছে দেবী। नाम भी लिया जाता है, सीता देवी फलानी देवी, नामও নেওয়া হয় কি सीता देवी এরকম ওই আলাদা আলাদা নামের দেবী। রাম দেবতা নেই कहेंगे, দেবী বলা হয় কিন্তু রাম দেবতা কখনোই বলানো হবে না। फलानी देवी बा श्रीमत कह देते हैं, वो भी रॉन्ग हो जाता है। फलानी देवी बस श्रीमती বলা হয়, এগুলো ভুল বলা হচ্ছে। अब पावन बनने के लिए पुरुषार्थ करने বলছে, এখন আমাদের নিজেকে পবিত্র করার জন্য পুরুষার্থ করতে হবে। तुम कहते ही हो पतित से पावन बनाओ, আমরা ভগবানকে ডেকেছি কি বলে যে হে ভগবান এসে আমাদের পতিত থেকে পবিত্র বানাও। ऐसे नहीं कहते हैं कि लक्ष्मी नारायण बनाओ, যেরকম কেউই বলে না যে আমাকে লক্ষ্মী নারায়ণ বানাও। पतित से पावन बाप बनाते, বাবা এসে আমাদের পতিত থেকে পবিত্র বানাচ্ছেন। नर से नारायण भी वो बनाते हैं, नर থেকে नारायण उन्हीं बनाচ্ছেন। वो लोग पतित पावन निराकार को कहते, वो लोग पतित पावन निराकार बाबा के बोलছেন। और सत्य नारायण की कथा सुनाने वाले भी फिर और दिखाए हैं, যারা সত্য নারায়ণের কথা শুনে তারা আবার অন্য কিছু কথা বলেছে। ऐसे तो कहते नहीं बाबा सत्य नारायण की कथा सुनाकर अमर बनाओ, नर से नारायण बनाओ, এমন কেউ বলে না যে বাবা আমাদের সত্যনারায়ণের কথা শুনিয়ে অমর বানাও বা নর থেকে নারায়ণ বানাও। सिर्फ कहते आखिर पावन बनाओ, শুধু তারা কি বলেছে হে ভগবান ঈশ্বর আমাকে পবিত্র বানাও। বাবা ही सत्य नारायण की कथा सुनाकर पावन बनाते, বাবা এসে আমাদের সত্যনারায়ণের কথা শুনিয়ে আমাদের পবিত্র বানাচ্ছেন। तुम फिर औरों को सत्य कथा सुनाते हो, আমরা কি করছি অন্যদের সত্য কথা শোনাচ্ছি।
और कोई जान ना सके, आगे बोलছে আর কেউ জানেই না, तुम ही जानते हो भल तुम्हारा घर में मित्र संबंधी भाई आदि है, परंतु वो भी नहीं समझते। বল তোমাদের ঘরে মিত্র সম্বন্ধী ভাই আদি আছে, लेकिन কেউই জানে না, বুঝেও না। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা উনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মাদের পিতাকে জানাই নমস্কার, সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সারে আজ বাবা 1 নম্বর পয়েন্টে বলেছেন, स्वयं को श्रेष्ठ बनाने के लिए बाप की जो श्रीमत मिलती है उस पर चलना है, दैव गुण धारण करने। নিজেকে শ্রেষ্ঠ বানানোর জন্য বাবার থেকে যে শ্রীমত পাচ্ছি আমরা তার সেই অনুসারেই চলতে হবে আর দৈব গুণ ধারণ করতে হবে। খান পান চলন সব রয়্যাল রাখনা, নিজের খান পান আর চলন চাল চলন সদা রয়্যাল রাখতে হবে। 2 নম্বরে বাবা বলেছেন, এক দো কো याद नहीं करना है, অপরকে কখনোই স্মরণ করো না, लेकिन रिगार्ड जरूर है। একে অপরকে স্মরণ করো না, কিন্তু একে অপরকে সম্মান জরুর করবে, অবশ্যই করবে। পাবন बनने का पुरुषार्थ करना और कराना, বলছে পবিত্র হওয়ার জন্য পুরুষার্থ করতে হবে আর অন্যদের দ্বারা করাতেও হবে। আজকে বরদানে বাবা বলেছেন, खुश नसीब आत्मा भवो, विधि सर्व खजाने को समय पर यूज कर निरंतर खुशी का अनुभव करने वाले खुश नसीब आत्मा भवो। বাবা বলছেন, বাবার থেকে যে খাজানাগুলো আমরা পেয়েছি সেই সকল খাজানাগুলো সময় অনুসারে ইউজ করে নিরন্তর খুশির অনুভব করে খুশ নসিব আত্মা হতে হবে। বিস্তারে বাবা বলেছেন, बाप दादा द्वारा ब्राह्मण जन्म होते ही सारे दिन के लिए अनेक श्रेष्ठ खुशी के खजाने प्राप्त होते। বাবার যখন থেকে আমরা বাবার হয়ে জন্ম নিয়েছি তো সারা দিনেই আমরা বাবার থেকে অনেক শ্রেষ্ঠ খুশির খাজানা প্রাপ্ত করেছি। इसलिए आपके नाम से ही अब तक अनेक भक्त अल्पकाल की खुशी में आ जाते हैं। জন্য আমাদের বলছে, আমার নাম নিয়ে অনেক ভক্তরা খুশিতে চলে আসে অল্পকালের জন্য। आपके जड़ चित्र को देखकर खुशी में नाचते लगते। বলছে আমাদের জড় চিত্রকেও দেখে, মূর্তিকেও দেখে সকলে খুশিতে নাচতে থাকে। अब ऐसे आप सब खुश नसीब हो, बहुत खजाना मिले हैं लेकिन सिर्फ समय पर यूज करो। বলছে আমরা এরকম খুশ নসিব, বলছে তোমাদের অনেক খুশির খাজানা পেয়েছো, শুধু সেটাকে সময় অনুসারে ইউজ করো। चाबी को सदा सामने रखो, अर्थात सदा स्मृति में रखो और स्मृति को स्वरूप में लाओ, तो निरंतर खुशी का अनुभव होता रहेगा। যেটা খুশি চাবি পেয়েছি সেটাকে সদা সামনে রাখো আর সদা স্মৃতিতে রাখো আর সদা স্মৃতির স্বরূপে থাকো, তাহলেই নিরন্তর খুশির অনুভব হতে থাকবে। স্লোগানে বাবা আজকে বাবা বলেছেন যে, बाप की श्रेष्ठ आशाओं का दीपक जलाने वाले ही कुल दीपक है। বলছে বাবা যে শ্রেষ্ঠ আশা, সেই শ্রেষ্ঠ আশার দীপক যেই জ্বালাবে সেই হলো কুল দীপক। আচ্ছা, ওম শান্তি।